আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা মজার মুরগির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে বেশি করে কটা পেঁয়াজ, 2টা টমাটো, বেশি করে কটা কাঁচামরিচ, কটা কাজু বাদাম, পিস্তা বাদাম, কিশমিশ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। তো দেখুন ব্লেন্ডার হয়ে গেছে। পরে কড়াইয়ের ভিতরে আমি 1 কাপ তেল দিছি। তেলটা যখন গরম হয়েছে, আমি যে ব্লেন্ডারের ভিতরে মশলাটি ব্লেন্ডার করছি ওইটা দিয়ে দিলাম। আর আদা রসুন 2 চামচ দিয়ে 2-3 চামচ দিয়ে দিলাম। 1 চামচ কালো আর সাদা গোলমরিচের ফাঁকি, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা এখন কষায় নিব। আর মশলাটা যখন সুন্দর মতন কষানো হয়ে যাব, দেখুন ভালো করে তেল তেল উঠে যাব, তারপরে কিন্তু আমি এখানে মুরগিটা দিয়ে দিব। তা আমি দেখুন মুরগিটা সুন্দর করে ধুইয়া সিরকা দিয়ে ভিজাই রাখছিলাম। এখন ওই সিরকার থেকে তুললে সুন্দর মতন আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম। তো দেখুন দিয়ে আমি কিন্তু এখানে বেশি করে একটা লেবুর রস দেবো, মানে একটা লেবু পুরা, ওই লেবুর রসটা আমি পুরা এই মাংসের সাথে মিলে দিয়ে দেবো। তো দিয়ে কিন্তু চিপড়াইয়া তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর করে লেবুর রসটা দিয়ে দিছি, একটা পুরা লেবু দিছি, দিয়ে আমি এখানে টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে সুন্দর করে এই মুরগির সাথে মশলাটা ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে কোনো পানি দিব না, কারণ এই মুরগিতে অনেক পানি উঠবো। এই পানিটা দিয়েই কিন্তু মুরগিটা সুন্দরভাবে গলে যাব। তো দেখুন ডাইক্কা আমি মুরগিটা রান্না করবো, আর মাঝে মাঝে কিন্তু একটু পরপর লাড়া দিয়ে দিব, যাতে ভালো করে মুরগিটা নিচেতে লাগিয়ে না যায়। তো দেখুন সুন্দর করে আবার একটু আমি লাড়া দিলাম, দিয়ে আমি এখানে কিন্তু বেশি না 2-3টা আলু দিছি একসাথে একটু ছোটো ছোটো করে। এবার আলুটা দিয়েও কিন্তু চুলাটা ডাইক্কা আবার আমি এই মুরগিটা কষাবো। তো আমার এই মুরগির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে মুরগি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে সুন্দর করে কিন্তু বারবার লাইরা ছেড়া কষাইতেছি। এই পানিটি শুকায় যখন মুরগির থেকে সুন্দরভাবে তেল উঠতে যাব, তখন কিন্তু আমি এখানে যা দেওয়ার দিব। তো দেখুন আবার ডাইক্কা আমি সুন্দর করে মুরগিটা রান্না করলাম। আর দেখুন একবার পুরো মুরগিটা যখন সুন্দর করে তেল তেল উঠে গেছে, কষানো হয়েছে, আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন মুরগিটা ভালো করে আবার একটু লাড়া দিয়ে দিব। আর আমি 1 কাপ পানি দিয়ে দিছি। আমি এখানে আর কোনো পানি দিব না, এই পানিটা দিয়েই মুরগিটা রান্নাটা আমার হয়ে যাব। তো দেখুন ভালো করে মশলাটি লাইরা চাইরা তারপরে কিন্তু যখন উপরে সুন্দর করে তেল উঠতে গেছে, আমি আবার একটু লাড়া দিয়া এখন এখানে আমি 3টা কাঁচামরিচ আর কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি একটু পেঁয়াজ বেরেস্তা একসাথে একটু ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করছি, ওটা সহকারে দিয়ে দিই। দিয়ে কিন্তু মুরগিটা আমার রান্না পুরো সম্পূর্ণ হয়ে গেছে। উপরে দেখুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন আমি মুরগিটা নামাই দেব। তো আমার সুন্দরভাবে মুরগিটা কিন্তু রান্নাটা এদিকে হয়ে গেল। এখন লবণটা দেখে মুরগিটা নামাই দেব।